হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানবদেহ থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর, যেগুলি সাম্প্রতিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, মানুষের শরীরের ওজন প্রধানত গঠিত হয়। তো প্রশ্নটিতে জানতে চেয়েছে যে মানুষের শরীরের ওজন প্রধানত কী দিয়ে গঠিত হয়। তো উত্তরটি আমাদের হয়ে যাবে জল। মানুষের শরীর প্রধানত জল দিয়ে গঠিত হয়। কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেনটিতে জানতে চেয়েছে যে মানবদেহে কত শতাংশ জল থাকে। তো উত্তরটি আশা করে সবাই জানো, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 67%। চলো এবার কোশ্চেন নাম্বার 3-এর দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3, দেখো বলছে আমাদের শরীরের কোন উপাদানটি অতিরিক্ত পরিমাণে পাওয়া যায়। তো অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে আমাদের হয়ে যাবে অপশান বি, অক্সিজেন। এর পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্নটি, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের কয়টি হাড় পাওয়া যায়। তো উত্তরটি আশা করে সবাই জানো, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর 206টি, এবং শিশুদের ক্ষেত্রে 300টি প্রায় পাওয়া যায়। এর পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি। তো মানবদেহের ক্ষুদ্রতম হাড়, উত্তরটি দেখো অপশান ডি, টেপিস। আর এই টেপিস পাওয়া যায় আমাদের কানের মধ্যে, কেমন। এরপরে 6 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অংশে সবচেয়ে ছোট হাড় পাওয়া যায়। এখানে প্রশ্নটি একই, কিন্তু অপশানগুলো আলাদা করে দিয়েছে। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, কান। এরপরে 7 নম্বর প্রশ্নটি দেখো, আমাদের মানবদেহে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় লবণের নাম কি, বা নাম বলো। তো আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান এ, ক্যালসিয়াম ফসফেট। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বরটি দেখো, মানুষের শরীরের পায়ের হাড় থাকে। তো পায়ের হাড় কীরকম থাকে সেটি জানতে চেয়েছে। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান বি, কঠিন। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বরটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ, আর্থ্রোপ্লাস্টিড বলতে কী বোঝায়। তো উত্তরটি দেখে নাও, অপশান ডি, আর্থ্রোপ্লাস্টিড বলতে একটি জয়েন্টের কার্যকারিতা পুনরুদ্ধার করার জন্য একটি অস্ত্রোপচারের পদ্ধতি। এর পরবর্তী 10 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্নটিতে দেখে বলা আছে, মানবদেহে কত জোড়া পাঁজর থাকে। তো আমাদের বুকের যে পাঁজর থাকে সেটাই কত। তো উত্তরটি আমাদের হয়ে যাবে দেখো 12 জোড়া। তো 11 নম্বর প্রশ্নটিতে বলছে, মানুষের মাথার খুলিতে হাড়ের সংখ্যা কত। তো অপশানগুলোর মধ্যে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান এ, 26টি। এর পরবর্তী প্রশ্ন 12 নম্বর দিয়ে চলে যাব আমরা। তো এখানে প্রশ্নটিতে বলতে চাইছে, হাড়গুলিকে স্থিতিস্থাপক টিস্যুর দ্বারা এক্ষেত্রে রাখা হয় বলেও পরিচিত, বা কি বলে পরিচিত। এক্ষেত্রে বলা যেতে পারে যে হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে রাখে, তাকে আমরা বলি লিগামেন্ট। এরপরে দেখো সি, অপশান সি একটা আছে, টেন্ডন। তাহলে এই টেন্ডনটা কি। তো টেন্ডন হলো হাড় আর পেশির সঙ্গে যে সংযুক্ত করে রাখে, তাকে আমরা টেন্ডন বলে থাকি। এর পরবর্তী দেখো 13 নম্বর প্রশ্ন, নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি হাড় ও দাঁত গঠনের জন্য দায়ী। তো প্রশ্নটিতে বলতে চেয়েছে যে হাড় ও দাঁত গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলি কী কী। তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্যালসিয়াম এবং ফসফরাস। 14 নম্বর প্রশ্নটি দেখো, মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি। তো আমাদের মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ হলো দাঁতের এনামেল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশির প্রতিনিধিত্ব করে। তো এখানে উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান ডি, চোয়াল। এর পরবর্তী প্রশ্নটি দেখো 16 নম্বর, স্তনের হাড়ের নাম কি। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্টারনাম। এরপর 17 নম্বর, কাঁধের ব্লেডের হাড় কী নামে পরিচিত। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, স্ক্যাপুলা। এর পরবর্তী 18 নম্বর প্রশ্ন, রিফ্লেক্স অ্যাকশনের গভর্নিং সেন্টার কোথায় পাওয়া যায়। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান ডি, স্পাইনাল কর্ড। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি পাওয়া যায়। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান এ, সেলিব্রাম। এর পরবর্তী 20 নম্বর প্রশ্নটি দেখো, শুক্রাণু মানবদেহের কোন অংশে ডিম্বাণুকে নিঃসৃত করে। তো উত্তরটি আমাদের হয়ে যাবে অপশান বি, ফ্যানিপিনিয়াল টিউব। আজ পর্যন্ত এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও এরকম এডুকেশন ভিডিও দেখার জন্য।